আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট। তো আপনারা কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করবেন? আমি কিন্তু নিজে পাসপোর্ট করেছি, 15 দিনের ভিতরে রিসিভ করলাম। তো আপনারা কিভাবে নিজে নিজে ট্রাই করবেন, করে কি কি করতে হবে, মানে কি কি কাগজ হতে লাগবে, সবকিছু এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যাদের পাসপোর্ট করার ইচ্ছা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। লেটস গো। আচ্ছা, আপনারা কম্পিউটার বা মোবাইল দুইটা দিয়ে করতে পারেন। আমি কম্পিউটার দিয়ে দেখাবো। আপনারা প্রথমত গুগলে সার্চ দিবেন ই পাসপোর্ট লিখে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা আমি আর দেখালাম না, জাস্ট অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দেখাচ্ছি। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, এখানে আপনার জিমেল ফোন মানে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা একদম ইজি, সবাই আশা করছি পারবেন। আমি অ্যাকাউন্টটা এখানে দিলাম, দিয়ে একটা ক্যাপচার আসবে নিচে, ক্যাপচার অপশনে ক্লিক দিয়ে আপনার ক্যাপচার আসতে পারে, অনেক সময় কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম করে দিলাম, দেওয়ার পরে মূল ওয়েবসাইট আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এই অপশনে ক্লিক দিবেন। তারপরে উপরে যেটা আছে এটা সিলেক্ট করবেন। অফিসিয়াল পাসপোর্ট যেহেতু আমাদের না, এটা আমাদের লাগবে না, উপরে এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার জেন্ডার, আপনি যদি মেয়ে হন মেল ফিমেল দিবেন, আর ছেলে হলে মেল দিবেন। তারপরে আপনার নাম দিবেন আইডি কার্ড অনুযায়ী। আপনার আইডি কার্ডে যেটা মানে নাম আছে ফার্স্ট নেম, তারপরে নিচে এটা লাস্ট নেম। মানে যদি আপনার 3 সংখ্যা হয় তাহলে উপরে 2 সংখ্যা দিবেন, নিচে 1 সংখ্যা দিয়ে লাস্ট ফার্স্ট নেমটা নিবেন। উপরে শো করবে, মানে ফুলফিল হলে উপরে অটোমেটিক শো করবে। তো তারপরে আপনার পেশা যেগুলো আছে, তারপরে আপনি ইসলাম হিন্দু এগুলো সিলেক্ট করবেন। তারপরে কান্ট্রি, তারপর ফোন নাম্বার দিবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট মানে জেলা দিতে হবে। তারপরে আপনার জন্মসাল দিতে হবে। তারপরে মানে আপনি কত তারিখে মানে আইডি কার্ড অনুযায়ী দিবেন অবশ্যই এগুলো। তারপরে আপনি সিটিজেনশিপ কিভাবে হয়েছেন, এখানে জন্মগ্রহণ করে হয়েছেন নাকি অন্য জায়গা থেকে এসেছেন। তো যেহেতু আমরা জন্মগ্রহণ, তাই বাই বার্থ দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিতে হবে। এখানে ভুল গেলেও সমস্যা নেই, আমাদের এডিট করার অপশন থাকবে। তো তারপরে নেক্সট অপশনে চলে আসবে। এখানে আবারও অ্যাড্রেসে আসবে, ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে সিটি দিবেন, আপনার যেটা এলাকা আপনার আইডি কার্ডের পিছনে আছে দেখবেন, সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস ব্লক, এইগুলো যদি আপনি গ্রামে থাকেন এগুলো না দিলেও সমস্যা হবে না। তারপরে আপনার পোস্ট অফিস দিবেন, পোস্ট অফিসের কোড দিয়ে, মানে আপনার যদি দুইটা অ্যাড্রেস সেমই থাকে তাহলে নিচের ওটা টিক করে দিবেন। তারপরে এগুলো সব কিছু সিলেক্ট করে এরপর নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। অবশ্যই এগুলো আপনারা নিজে নিজে পড়বেন, আমি একটু দ্রুত দেখাচ্ছি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। তো এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন, আর আপনি যদি মানে ঈদে করেন, বার্থডে ডে করেন, তাহলে ওইটা দিবেন। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবো। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলে অটোমেটিক আপনার ডিটেলস এখানে শো করবে, মানে একটু দেখাবে। আইডি কার্ডের নাম্বার দিয়ে ইন্টার অপশনে ক্লিক দিবেন কিবোর্ডে, দেখবেন এখানে আপনার আইডি কার্ড চলে আসবে, মানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, আমারটাও এখনই কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা একটু আস্তে আস্তে করবেন, ভুল যাতে না হয়। দেখতে পাচ্ছেন এখানে ডাটা ফাউন্ডেড, মানে আমাদের আইডি কার্ড পাওয়া গিয়েছে, এটা এখানে চলে এসেছে। তো আমাদের যদি আগে পাসপোর্ট না থাকে এটাতে সিলেক্ট করবো, তাদের পাসপোর্ট নেই অবশ্যই এটা সিলেক্ট করবেন, আই হ্যাভ ডন পাসপোর্ট। তারপরে আপনার সবকিছু এখানে দেখাবে, যে ডিটেলসগুলো আছে ওগুলো এখানে শো করবে। সুন্দরভাবে দেখে নেবেন আপনি যেটা দিয়েছেন পাশে সেটা মিল আছে কিনা। যদি মিল না থাকে এডিট করে দিবেন। তো মিল আমার এটা সবকিছু ঠিকঠাক আছে, আমি দেখতে পাচ্ছি ফাদার্স নেম মাদার্স নেম সবকিছু আছে। এগুলো আমরা দেখে নিলাম। দেখার পরে নিচের এটা এখানে লেখা আছে আর পাসপোর্ট, মানে অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আছে কিনা, এটা আমার নাই যেহেতু নো। যদি থাকে ইয়েস দিবেন, অন্য কান্ট্রির যদি পাসপোর্ট আপনার থাকে। তারপরে এখানে আপনার ফাদার্স নেম দিতে বলছে, ফাদার্স নেমটা দিবেন, ইংলিশে লিখবেন অবশ্যই। আইডি কার্ড আপনার ফাদার্সের আইডি কার্ড অনুযায়ী, মানে আব্বুর আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর আপনার আব্বুর প্রফেশন কি, আপনার যদি বিজনেসম্যান হয় বিজনেস, কৃষক হলে কৃষক দিয়ে দিবেন, আমি ফার্মার দিয়ে দিলাম। তারপরে এখানে ন্যাশনালিটি দিতে বলছে, বাংলাদেশি কিনা অন্য দেশি, বাংলাদেশি দিলাম। তারপরে আপনার আইডি মানে আব্বুর আইডি কার্ডের নাম্বার দিবেন, দেওয়ার পরে এটা এখানে দেখবেন কনফার্ম হয়ে যাবে। তারপরে নিচে আরেকটা আসবে, ওটা আপনার আম্মুরটা দিতে বলবে, আম্মুরটা সেম প্রসেসে দিয়ে দিবেন, আপনার আম্মুর নাম আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর আম্মুর প্রফেশন যেটা আছে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, আম্মুর ডিটেলস গুলো দিয়ে নিচে দেখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশনে আসবে, এখানে আপনি ম্যারিড নাকি সিঙ্গেল, অবশ্যই সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিতে পারেন। আমি সিঙ্গেল দিলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন। আর এখানে আপনার এবার দিতে বলছে, এটা আপনার ফাদার্সেরটা দিচ্ছেন যেহেতু নমিনি হিসাবে, ফাদার্সের ওটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ওটা অটোমেটিক সব শো করবে। এখানে আবার ডিস্ট্রিক্ট দিতে বলবে, ডিস্ট্রিক্ট দিবেন। তারপর এখানে আপনার ভিলেজ মানে ঠিকানাগুলো ঠিকঠাক দিয়ে দিবেন, আবার যেটা আগে দিচ্ছিলেন ওইটাই দিবেন। তারপরে এখানে আপনার পোস্ট অফিসের ওইটা সিলেক্ট করতে বলবে, আপনার পোস্ট কোড কত কত ওইটা সিলেক্ট করবেন। এখানে আপনার
অ্যাড্রেস মানে ওখানে লেখা আছে, আপনারা দেখলে বুঝবেন। নাম্বারটা আবার দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। যেহেতু আমি ব্লার করে দিয়েছি, আপনারা এটা বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে। আপনারা সুন্দরভাবে ওয়েবসাইটে ওখানে লেখা আছে, আপনারা লেখা দেখে দেখে দিতে পারবেন। তো এগুলো দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলাম। তারপরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনি কত পেজের পাসপোর্ট নিতে চাচ্ছেন। অবশ্যই আপনারা সবসময় 48 পেজেরটা নেবেন, 10 বছরের যেটা 48 পেজ। 64 পেজ আমাদের প্রয়োজন হয় না, 48 নিয়ে এখানে 10 বছর সিলেক্ট করলে 5750 টাকা আসবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। তারপরে এখানে আপনার অপশন আসবে, আপনি রেগুলার নেবেন নাকি দ্রুত, মানে এগুলো নেবেন, এগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। তো ওইটা আপনারা সিলেক্ট করবেন। আর এখানে নিচে একটা তারিখ শো করছে, দেখতে পাচ্ছেন। আপনার যেগুলো লোকাল আছে ওগুলোতে তারিখ শো করে না, আপনার ওখানে অটোমেটিক টিক চলে আসবে, মানে অ্যাপয়েন্টমেন্টের তারিখ নিতে বলছে যে কত তারিখ আপনি আসবেন। ঢাকা শহরে অন্যান্য জায়গায় এগুলো শিডিউল আকারে নিতে হয়। আমাদের যে লোকালগুলো আছে, যারা জেলা পর্যায়ে আছেন, তাদেরগুলো এটা আসবে না আর কি, এটা শো করবে না। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। আমি ক্লিক দিয়ে দিলাম। আপনাদের দেখবেন অটোমেটিক একটা টিকই থাকবে, ডেট দিয়ে অপশন আসবে না। তো তারপরে এখানে আপনারা একবার মনোযোগ দিয়ে সবগুলো সুন্দর করে মিলাই নেবেন, কারণ এটাই লাস্ট চান্স। এরপরে আর কিন্তু এডিট করার কোনো অপশন থাকবে না। আপনারা সুন্দর করে দেখবেন কোথাও নাম্বার ভুল গিয়েছে নাকি, মানে আপনার নাম ঠিক আছে নাকি, সব কিছু সুন্দরভাবে দেখবেন। নাম্বারটা কিন্তু মাস্ট বি ঠিক রাখবেন, কারণ নাম্বারে আপনার কোড আসবে, পাশাপাশি ওই নাম্বার আপনার পাসপোর্টেও থাকবে। তো এখানে আপনারা সুন্দরভাবে মিলাই নেবেন। আমি আবারও দেখাই দিচ্ছি, সুন্দরভাবে দুই সাইড মিলাই মিলাই দেখবেন সবকিছু ঠিক আছে নাকি, আইডি কার্ডের নাম্বার মানে ডিটেলসটা এক কথায় আবার দেখে নেবেন। তাহলে হবে কি, কোনো ভুল যাবে না। আর যেহেতু পাসপোর্ট জিনিস, একবার করা জিনিস, অবশ্যই ভুল করলে অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে ভালোভাবে দেখে তারপরে সেভ করতে হবে। তো আমি দেখে নিই। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু লিখে দিয়েছে যে এটা আমি শপথ করছি যে আপনার আবেদন, মানে এখানে সবকিছু লেখা আছে, এটা টিক করে দিতে হবে। এটা টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে, মানে কোনো কিছু ভুল করা যাবে না। এটা শেষ সুযোগ আর কি, এক কথায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এটা পড়ে অবশ্যই পড়বেন। তারপর টিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড পেমেন্ট, এখানে একটা ক্লিক দিবেন। মূলত আমাদের শেষ হবে, এখন আমাদের পাসপোর্টের যে পেমেন্ট আছে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখনই। এই যে পেমেন্ট অপশন চলে এসেছে। হ্যাঁ, এখন আমাদের আইডি আর এটা দেখাচ্ছে। তো আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দুইটা অপশন আমরা পাবো, অনলাইন পেমেন্ট প্লাস অফলাইন। তো অনলাইন পেমেন্ট বিকাশ, নগদ, রকেট যেগুলো, আর অফলাইন হলো আপনার ব্যাংকের মাধ্যমে। আপনারা সবসময় অনলাইনের মাধ্যমে করার চেষ্টা করবেন, যারা এইভাবে করবেন, যারা অনলাইনে করলে ইজি হবে। আর ব্যাংকে যে করা ওইটা অনেক একটু ঝামেলা, মানে একটু টাইম লাগে। এখানে আপনারা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, উপায়, রকেট সবকিছু আছে, এম ক্যাশ যেটা ইচ্ছা কার্ড দিয়েও করতে পারবেন, পেমেন্ট সমস্যা নেই। তো মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে যদি করছেন, বিকাশ সিলেক্ট করবেন। তারপরে এটা টিক করে পে অপশনে একটা ক্লিক দিবেন। তারপর আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারে একটা কোড যাবে, মানে বিকাশের যে কোড, ওটিপিটা 6 ডিজিটের, ওটিপিটা বসাতে হবে। ওটিপি বসানোর পরে, মানে ওটিপিটা কিন্তু টাইম আছে, টাইমের ভিতরে অবশ্যই বসিয়ে দিবেন, তা না হলে টাইম এক্সপায়ার হয়ে যাবে। তো বসানোর পরে আপনার সাকসেস হয়ে গেলে দেখবেন পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা দিলে দেখবেন এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এরকম পেজে নিয়ে আসলে একটু টাইম নিবে, দেখা যাচ্ছে 30 মিনিট বা এরও বেশি টাইম লাগতে পারে আপনার পেমেন্টটা এখান থেকে কনফার্ম হতে। পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনারা ওইটার একটা স্লিপ পাবেন, ওইটা আপনাদের প্রিন্ট করতে হবে। স্লিপটা অনেক সময় এখান থেকে না আসলেও টেনশন করার দরকার নেই, স্লিপ নেওয়ার সিস্টেমটাও আছে, ওইটাও আমি বলে দিচ্ছি আপনাদের। ওখানে দেখবেন অপশন থাকবে। তো একটু ওয়েট করেন, 25 মিনিট মতন বা 27 মিনিট মতন টাইম লাগবে। তো আমরা একটু ওয়েট করি। যখন হয়ে যাবে এখানে দেখবেন আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমাদের যে কাগজ যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল, মানে আমাদের পেমেন্ট কমপ্লিট। এখন আমরা এটা ওকে বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন বা সামারি অপশন, এখানে ক্লিক দিয়ে এটা প্রিন্ট করে নেবেন। আপনি যদি ফোনটা করেন পিডিএফটা ডাউনলোড করে নেবেন, পাশে ডাউনলোড অপশন আছে, এটা ডাউনলোড করে আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, সমস্যা হবে না। কালার ঈদে প্রিন্ট করবেন, ডাউনলোড অপশন আছে, প্রিন্ট অপশন আছে, ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। তার পাশাপাশি আপনাদের আরেকটা কাগজ আছে, সেটাও প্রিন্ট করতে হবে। মোট 3টা কাগজ লাগবে আপনাদের, মোট 4 পৃষ্ঠা হবে মেবি। এই কাগজ লাগবে, পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্টের এটা প্রিন্ট হয়ে গেছে। সবগুলো প্রিন্ট, মানে এগুলো আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটের ভিতরে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। এই পুরোটা ডাউনলোড করে আপনি এটা রঙিন পেপার দিয়ে, রঙিন যেটা আছে আর কি, স্ক্যানার ডিজিটাল যেটা বলে, ওইটাতে করবেন স্ক্যান। তারপরে আপনার পেমেন্ট নেওয়ার জন্য পেজে পাসপোর্ট ফি অপশনে চলে আসবেন, মানে পেমেন্টের ডিটেলস নেওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা যেহেতু ই প্যাসে দিয়েছি আর কি, ই পেজ অ্যাড্রেস যেটা বলে, এটার উপর একটা ক্লিক দিবেন।
ইকেপেতে ক্লিক দেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে আপনার এখানে পাসপোর্ট আইডি যেটা আছে ওইটার মাধ্যমে নিতে পারবেন। পাসপোর্ট আইডির ওখানে ক্লিক দিয়ে আপনার একটা মূল প্রথম পেজে দেখবেন একটা আছে, ওইটা এখানে সার্চ দিবেন, এটা লিখে ওআইডি লিখে যেটা থাকবে সার্চ দেওয়ার পরে যে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে ডাউনলোড করে এটা প্রিন্ট করবেন, আর ওই কাগজগুলো প্রিন্ট করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর কি কি লাগবে আমি সেটা এখন বলে দিই। আপনার এই কাগজ 3টা লাগবে, পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি কালার প্রিন্ট লাগবে, আপনার আব্বু আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে 1 কপি করে, বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। এইগুলো হলে মোটামুটি আপনারা পাসপোর্ট করতে পারবেন। এই কাগজগুলো আপনাদের লাগবে। ওকে, ওখানে যে আপনার ফিঙ্গার দিবেন, ছবি দিবেন, এই কাগজগুলো জমা দিবেন, আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে।